হ্যাঁ, এভরি সিঙ্গেল থিং ইন দ্য স্পেস আর রোটেটিং, আল্লাহু আকবার, সব কিছু মহাশূন্যে ঘুরছে। আর এই কথাটাই আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কনফার্ম করেছেন যে ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সব কিছু মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে। এবং অনেকে কুল্লুন ফি ফালাক এই শব্দটাকে খুব ইন্টারেস্টিংলি উপস্থাপন করে। তারা বলে যে সূর্যকে সামনে রেখে আমরা যে দেখি যে মঙ্গল ঘুরে, মঙ্গলের অরবিটে পৃথিবী ঘুরে, পৃথিবীর অরবিটে নেপচুন ঘুরে, তারপর মার্স ঘুরে, বৃহস্পতি ঘুরে, এই ঘোরার যে রোটেশনটা এটা কুল্লুন ফি ফালাক এই শব্দের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। যদি সুযোগ হয় আমাদের লাইভ সেশনের কমেন্ট বক্সে আমি একটা পিকচার শেয়ার করব, সেখানে আপনারা দেখতে পারবেন। এই আয়াতটা একটু খেয়াল করুন, কুল্লুন ফি ফালাক, কাফলাম ফিয়া ফালাম কাফ, এটাকে বলা হচ্ছে কুল্লুন ফি ফালাক। এতটুকু এই ফ্রেজের পেছন থেকে যদি আসেন, সেখান থেকেও কাফলাম ফায়া, কাফলাম ফায়া ফা লাম কাফ, অর্থাৎ সূর্যকে বেস করে সৌরজগতে সব কিছু যে ঘুরছে ওইটার অরবিটের ডিজাইনটা বা শেপটা যেরকম, যে আয়াত দিয়ে আল্লাহ তাআলা এই ব্যাপারটা আমাদেরকে কনফার্ম করছেন, এই আয়াতের শব্দশৈলী অক্ষরের ডিজাইনটাও এরকম। সুবহানাল্লাহ, ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, কাফ লাম ফা ইয়া ফা লাম কাফ, পেছন থেকে বললেও তাই হয়, কাফ লাম ফা ইয়া ফা লাম কাফ। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ বলেন সব কিছু মহাশূন্যে সুইমিং করছে, সাঁতার কাটছে। তাহলে দ্বিতীয় সেকশন আমি বলেছিলাম 3টা নিদর্শনের দিকে আল্লাহ দৃষ্টি আকর্ষণ করেছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, বলুন তো প্রথমটি কি ছিল? আল্লাহ তাআলা প্রথমে মৃত জমিন কিভাবে জীবিত করেন এই নিদর্শনের কথা বলেছেন। এরপর আল্লাহ তাআলা রাত যে আমাদের জন্য নিদর্শন সেটার কথা বলেছেন। এবং 3 নম্বর নিদর্শনে আল্লাহ তাআলা বলছেন ওয়া আয়াতুল লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন। 3 নম্বর নিদর্শন হচ্ছে জলযান বা নৌযান। আল্লাহ বলেন তাদের পূর্বপুরুষকে আমি বোঝাই করা জাহাজে আরোহণ করিয়েছি। এই পূর্বপুরুষদের উদ্দেশ্য হচ্ছে নূহ আলাইহিস সালামের কওম, কারণ আমরা সবাই বেসিকলি ডিসেন্ডেন্ট অফ নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের ডিসেন্ডেন্ট, এবং তারা হচ্ছে আওয়ার অ্যানসেস্টার। নূহ আলাইহিস সালাম যে জোড়ায় জোড়ায় ওই নৌকাতে উঠিয়েছিলেন যাদেরকে, তারাই আমাদের পূর্বপুরুষ, কারণ বাকিরা তো সবাই সাগরে বন্যার পানিতে ডুবে মারা গিয়েছিল। তো আল্লাহ বলেন তারা কি দেখে না তাদের পূর্বপুরুষদেরকে কিভাবে আমি বোঝাই করা জাহাজে উঠিয়েছি। ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন, এবং এরকম আরো অনেক কিছু আমি তৈরি করেছি যেটার উপর তারা আরোহণ করে। অনেকে বলে যে জাহাজ আল্লাহ বানিয়েছেন, এটাও বলা লাগে কোরআনে। সুবহানাল্লাহ, কোরআনের অনেক আয়াতে আল্লাহ বলেছেন আল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, এবং তারা কি সেই নৌযান বা জলযানগুলো নিয়ে গবেষণা করে না, যেগুলো মানুষ নিয়ে সাগরে চলে। এই দৃশ্য যদি কাছ থেকে কেউ না দেখে, কার্গোর শিপগুলো যে কত বড়, আমি পশ্চিমা দেশগুলোতে দেখার সুযোগ হয়েছে। দ্য আইকন অফ দ্য ওশান, দ্য বিগেস্ট ক্রুজ ইন দ্য ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ, এটার সামনে দাঁড়ালে এটাকে একটা বিশাল দৈত্যের মতো মনে হয়, এবং 20 থেকে 25 তলা কন্ডোমোনিয়াম বিল্ডিং যেগুলো আছে, এরকম 10 থেকে 15টা কন্ডোমোনিয়াম বিল্ডিং একসাথে দাঁড় করালে যে শেপ হবে, এই ক্রুজগুলো এত বড়, 10টা কন্ডোমোনিয়ামকে একসাথে জোড়া লাগলে। এবং এই এক একটা শিপে, দ্য রয়্যাল ক্যারিবিয়ান শিপ, দ্য আইকন অফ দ্য ওশান, এই টাইপের বড় বড় ক্রুজগুলোর ভেতরে প্রায় 3000 হোটেল রুম আছে, 8-10টা রেস্টুরেন্ট আছে, ওখানে ফুটবল খেলার মতো স্টেডিয়াম আছে, সুইমিং পুল আছে, ওখানে কনভেনশন সেন্টার আছে, ওখানে ওদের সিনেপ্লেক্স আছে, ওদের থিম পার্ক আছে। ইটস লাইক এ এন্টায়ার সিটি। এটা কাছে গেলে মনে হবে যে বিশাল একটা শহর। তো এটা যখন হাজার হাজার মানুষকে নিয়ে, এত অ্যাক্টিভিটিস নিয়ে সাগরের মাঝখান দিয়ে ভেসে বেড়ায়, এই দৃশ্য আপনি না দেখলে বুঝতে পারবেন না যে কেন আল্লাহ তাআলা বলেছেন আল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। এবং বড় বড় কার্গো শিপগুলো আমার দেখার সুযোগ হয়েছে, লক্ষ লক্ষ টন ওজন নিয়ে, হাজার হাজার কন্টেইনার, এক এক কন্টেইনারে শত শত মন গুডস মানে প্রোডাক্ট সেখানে রাখা যায়। বিশাল দৈত্যের আকারে যখন সাগর পাড়ি দেয় এই ক্রুজগুলো, এই কার্গো শিপগুলো, তখন কোরআনের এই আয়াতের বাস্তবতা এবং কেন আল্লাহ তাআলা এভাবে আমাদের কাছে তুলে ধরেছেন সেটা খুব স্পষ্ট হয়। এবং এগুলো যদি ওখানে ডুবে যেত, আমাদের বাঁচার সুযোগ ছিল না, কিন্তু এই শিপগুলো ডুবে না। এরকম হাজার হাজার মানুষ নিয়ে, এত বোঝাই করা মালামাল নিয়ে ঠিকই এক মহাদেশ থেকে আরেক মহাদেশে চলে যায় সেফলি। আল্লাহু আকবার। আল্লাহ সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন তাদের
তোমাদের পূর্বপুরুষদেরকে যে আমি বোঝাই করা জাহাজে চড়িয়েছি সেদিকে তোমরা দেখো না? এটা একটা আয়া, সাইন। মৃত জমিনকে জীবিত করি, এটা যেমনি সাইন। নিঝুম নিস্তব্ধ রাত যেমনি তোমাদের জন্য সাইন, তেমনি সাগরে যেমনি নৌযান জলযানগুলো ভেসে বেড়ায় সেগুলোও সাইন। এবং এটা ছাড়াও আরো অনেক কিছু সৃষ্টি করেছি যেগুলো দিয়ে তোমরা রাইডিং করো। যেমন আরবরা উটের উপর রাইডিং করতো, এবং উটকে বলা হয় কি বলে, অর্থাৎ মরুভূমির জাহাজ বলা হয়, দ্য শিপ অফ দ্য ডেজার্ট বলা হয়। এবং দুইটার চলার প্রক্রিয়ায় অনেক মিল আছে। সাগরের মধ্যে যখন ঢেউ খেলে, যখন দুলে দুলে জাহাজ চলে, তেমনি কাফেলাগুলো যখন মরুভূমির উপর দিয়ে চলে, আপনি যদি কখনো উটে বসে থাকবেন, যে আপনাকে এরকম দুলে দুলে উটের কুচ ধরে হাওদাস থাকে, এরকম দুলে দুলে আপনাকে চড়তে হবে। তো আল্লাহ বলেন এগুলো আমি সৃষ্টি করেছি। এবং সাগরে যখন তোমরা যাও, নিরাপদ সফর করে ফিরে আসো, আল্লাহ বলেন ওয়া ইন্নাশা নুকরিকুহুম, আমি চাইলে তো তাদেরকে ডুবিয়ে দিতে পারতাম। এই বিশাল জলযান তো ডুবে যাওয়ারই কথা ছিল। কে ধরে রাখে সাগরের উপর এগুলোকে? কে তোমাদেরকে শিখালো? আল্লাহ বলেন আমি পার্সোনালি শিখিয়েছি। কারণ সর্বপ্রথম আমি নূহকে বলেছিলাম ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা, ক্রিয়েট দ্য বোট আন্ডার মাই ইনস্ট্রাকশন, আমার ইনস্ট্রাকশনে বানাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সরাসরি ইনস্ট্রাকশন দিয়ে এই গাছ কাটো, এই গাছের তক্তা বানাও, কাঠের ফলকগুলোকে জোড়া লাগাও, এইভাবে পাল তোলা একটা জাহাজের মতো করো, এইভাবে করো। আল্লাহ তাআলা বলেন আমি শিখিয়েছি কিভাবে এটা ভেসে থাকতে হবে, আমি তোমাদের জানিয়েছি। ওয়া ইন্নাশা নুগরিকুহুম, যদি আমি ডুবিয়ে দিতাম ফালা সারিখা লাহুম, ইয়ানি ফালা মুগীসা লাহুম, তোমাদেরকে বাঁচানোর কেউ ছিল না। ওয়ালা হুম ইনকাদুন, তারা পরিত্রাণও পেত না। ইল্লা রাহমাতাম মিন্না, আমার বিশেষ মার্সি, ব্লেসিংস, দয়ার বদৌলতে তোমরা এই জলযানগুলো দিয়ে নৌভ্রমণ করতে পারো। ওয়া মাতাআন ইলা হিন, এবং নির্ধারিত সময় পর্যন্ত তোমরা বেঁচে থাকো। এই তিনটা নিদর্শন কুরাইশদের কাছে বিষ্ণু ঈসা ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা পেশ করে এবার আল্লাহ তাআলা তাদেরকে অ্যাড্রেস করে বলছেন ওয়া ইযা কিলা লাহুম ইত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন, যখন তাদেরকে বলা হয় যে তোমাদের সামনে যা আছে এটাকে ভয় করো এবং পেছনে যা আছে এটাকে ভয় করো। সামনে কোন জিনিসকে ভয় করবে, অর্থাৎ সামনে যে কিয়ামত আসবে এটাকে ভয় করো। আর পেছনে কি আছে? পেছনে হচ্ছে পূর্ববর্তী জাতিগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, সেটাকে ভয় করো। তাহলে লাআল্লাকুম তুরহামুন, তোমরা রহমত প্রাপ্ত হবে। সম্মানিত শুধু কোরআনে যত ওয়ার্নিং এসেছে ঘুরে ফিরে ওয়ার্নিংগুলো তিন ধরনের। বেসিকলি উইল ফাইন্ড 3 types of warnings in the Quran. এক নম্বর হচ্ছে দ্য ওয়ার্নিং অফ দ্য ডিস্ট্রাকশন অফ দ্য প্রিভিয়াস উম্মাহ, পূর্ববর্তী উম্মাদকে কখনো আল্লাহ আগুন বৃষ্টি দিয়ে, কখনো পাথর বৃষ্টি দিয়ে, কখনো বন্যা দিয়ে, কখনো শব্দ তরঙ্গ দিয়ে কানের পর্দা ফাটিয়ে, কখনো এসিড বৃষ্টি দিয়ে নানাভাবে আল্লাহ ধ্বংস করেছেন। এটা একটা ওয়ার্নিং। আরেকটা ওয়ার্নিং কোরআনের ভেতরে পাওয়া যায়, সেটা হচ্ছে কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি আমাদের সামনে যাবে, এটার ওয়ার্নিং কোরআন প্রায় দিয়েছে। এবং সবশেষে দ্য ওয়ার্নিং অফ দ্য হেল ফায়ার, জাহান্নামের ওয়ার্নিং। তাহলে তিনটা ওয়ার্নিং পাওয়া যায়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশীরা ওয়া নাযীরা করে আল্লাহ পাঠিয়েছেন, জান্নাতের সুসংবাদ দানকারী এবং জাহান্নামের ব্যাপারে সতর্কতা প্রদর্শনকারী। তো সতর্কতা, ওয়ার্নিং কোরআনে তিন ভাবে এসেছে। এক হচ্ছে পূর্ববর্তী জাতিদের ধ্বংসের ব্যাপারে সতর্ক, কিয়ামতের ব্যাপারে সতর্ক, সর্বশেষে জাহান্নামের ব্যাপারে সতর্ক। আল্লাহ বলেন তাদেরকে যখন বলা হয় তোমরা ভয় করো তোমাদের সামনে যে কিয়ামত আসছে সে দিবসের, এবং আমা খালফাকুম, তোমাদের পূর্ববর্তী যে জাতিরা ধ্বংস হয়েছে সে ব্যাপারে, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে। ওমা তাআতিহিম মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন। কিন্তু বাস্তবতা হচ্ছে যখনই কোনো নিদর্শন নিয়ে নবীরা আসে ওরা মুখ ফিরিয়ে নেয়। মুসা আলাইহিস সালাম নিদর্শন নিয়ে আসলেন, লাঠি রেখে দিলে সাপ হয়ে যায়, তারা দেখে বলে এটা জাদু। সালেহ আলাইহিস সালাম রুক্ষ পাথর ফাটিয়ে ভেতর থেকে জলজন্ত উট বের করে নিয়ে আসলেন, দুধ দিতে লাগলো, বাচ্চা দিল, বাচ্চা প্রসব করলো। এটা দেখে প্রথমে বলেছিল মেনে নিব, পরে বলে আনতা সাহির, ইউ আর ম্যাজিশিয়ান, তুমি জাদুকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো তুমি আকাশের চাঁদ যদি 2 ভাগ করে দেখাও বুঝবো তুমি সত্য নবী। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল খামার ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলি এভাবে ইঙ্গিত করলেন, আকাশের চাঁদ 2 ভাগ হয়ে গেল। এটা দেখার পরে বলে সিহরুন মুস্তামির, এটা তো জাদু, ইউ আর এ ম্যাজিশিয়ান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এভাবে যত নিদর্শন দিয়ে আমি তাদের কাছে নবী পাঠিয়েছি
মুখ ফিরিয়ে নিয়েছে। শুধু তাই না, মাঝে মাঝে তুচ্ছ তাচ্ছিল্য করতেও তারা থামেনি। ওয়া ইযা কিলা লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, যখন তাদেরকে বলা হতো আল্লাহ যে রিজিক তোমাদের দিয়েছে সেখান থেকে দান করো, ক্বালাল্লাযীনা কাফারু, কাফেররা বলতো, লিল্লাযীনা আমানু, বিশ্বাসীদেরকে, আনুতঈমু মাল্লাহু ইয়াশাউল্লাহু আতআমা, আমরা কেন খাওয়াবো, আল্লাহই তো খাওয়াতে পারে, তোমরা না আল্লাহর লোক, তোমরা না আল্লাহ বিশ্বাসী, আল্লাহ না তোমাদের ভালোবাসে, তো খাওয়ালে তো আল্লাহই খাওয়াতে পারে, আমাদেরকে দান করতে বলো কেন? এরকম তুচ্ছ তাচ্ছিল্য তারা করত। ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন, এবং বিশ্বাসীদেরকে বলতো তোমরা ভ্রষ্টতার মধ্যে আছো, সুস্পষ্ট ভ্রষ্টতায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় তারা জ্বালাতন করতো যে মুহাম্মদ এত ভয়টয় দেখায় না তো আমাদেরকে, বলো কবে তোমার এই আযাব আসবে, ডেট দাও, তুমি স্পেসিফিক ডেট বলো তো, কবে আগুন নেমে আসবে আকাশ থেকে। ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন, হে মুহাম্মদ তোমরা সত্যবাদী হলে বলো তো কখন আসবে সেই কিয়ামত, কিয়ামত আসবে, এই হবে সেই হবে, এগুলো আর বলো না তো, কবে আসবে বলো। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দাম্ভিকতার সাথে অস্থির হয়ে বলতো যে কবে আসবে সেই ওয়াদ বলো। আল্লাহ বলেন মা ইয়ানযুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তা'খুযুহুম ওয়া হুম ইয়াখিসিমুন, যখন আসবে আর অপেক্ষা করেও লাভ হবে না, তারা অপেক্ষা করেও কোনো কুল কিনারা পাবে না। ইল্লা সাইহাতান ওয়াহিদা, এক বিকট এক্সপ্লোশন, এ ডেঞ্জারাস এক্সপ্লোশন এসে ভয়ঙ্কর আওয়াজে তাদেরকে পাকড়াও করে ফেলবে। ওহুম ইয়াখিসিমুন, এখন যেমনি তর্ক করছে তর্কেই তারা লিপ্ত থাকবে, কিন্তু যা হওয়ার তা হয়ে যাবে, আর তারা সময়ও